ফিরে এলাম আনন্দধারার আসরে। আর পূর্ব চিঠি পাঠিয়েছেন গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে। লিখেছেন, তোমার চরণ তলে। তোমার চরণ তলে উৎসর্গ সমগ্র জীবন, জন্ম জন্মান্তর তোমার কোলে লালিত পালিত। এই ক্ষুদ্র প্রাণ তুচ্ছ অতি সাধারণ তোমার সন্তান। যত অহংকার, লোভ, রাগ ধুলোয় মিশিয়ে দাও। জীবনের যত অপমান, লাঞ্ছনা, ঘৃণা ঝড়ে উড়িয়ে দাও। তুমি করে তোলো আমাকে অতি সাধারণ তোমার সন্তান। দূরে সরিয়ে দাও হে প্রভু যত অশুভ শক্তি, দূরে সরিয়ে দাও যত নেতিবাচক চিন্তার ভিড়। করে তোলো এক সহজ সরল শিশু তোমার সন্তান। হে প্রভু, তোমার চরণে যত ইচ্ছা, স্বপ্ন, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া নিয়োজিত। তুমি ভালো বোঝো কোনটা সরল, সহজ, বাঁকা, কোনটা আমার ভালো, আমার প্রয়োজন। গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, হুগলি থেকে। সত্যি এই চিঠির মতোই, বিশেষ করে যখন এরকম প্রকৃতির একটা হঠাৎ করে রূপ দেখতে পাই, তখন কিন্তু মনে হয় যে সব কিছু ছেড়ে দিয়ে, নিজেকে সঁপে দিয়ে এই বিশাল মহাবিশ্বের কাছে। সব প্রশ্নের উত্তর খোঁজা নয়, সব কিছু নিজের মতো করে নিয়ন্ত্রণ করাও নয়, কখনো কখনো শুধু সারেন্ডার করা, যা আসছে তাকে গ্রহণ করা। কারণ জীবন তো শুধু হাসি দিয়ে তৈরি নয়, এখানে আছে অল্প একটু কষ্ট, কিছু না পাওয়া, কিছু হারিয়ে ফেলা, আবার আছে অজস্র আনন্দ, হঠাৎ করে পাওয়া ছোট ছোট সুখ। এই সব মিলিয়েই তো আমরা সম্পূর্ণ। দুঃখ আমাদের গভীর করে, আর সুখ আমাদের শেখায় কৃতজ্ঞতা। ভালোবাসা আমাদের জোড়া লাগায়, আর হারিয়ে যাওয়া আমাদের নিজের কাছে আমাদের ফিরিয়ে আনে। তাই সবসময় ধন্যবাদ বলতে হবে এই জীবনের জন্য, এই শ্বাস প্রশ্বাস নেওয়ার মুহূর্তগুলোর জন্য। যারা আমাদের ভালোবাসে তাদের জন্য, যারা ভালোবাসেনি তাদের জন্য, কারণ তারা আমাদের কিছু না কিছু তো শিখিয়েই গেছে। মহাবিশ্বের এই বিশাল ছায়ার নিচে আমরা তো খুব ছোট, কিন্তু আমাদের অনুভবগুলো ভীষণ গভীর, ভীষণ সত্যি। তাই নিজেকে ছেড়ে দিন, ভালোবাসুন, কাঁদুন, হাসুন, সব কিছু অনুভব করুন। সবটুকু দিতে পারলে এই মন, এই ছেঁড়া জীবন, তবেই বোধহয় সম্পূর্ণ হওয়া যায়।